মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জরুরি সিদ্ধান্তের চমক দেখার অপেক্ষায় জাতি। সমগ্র জাতি অধীর আগ্রহে বসে আছে যে কি ঘটতে যাচ্ছে, কি হয়, ডক্টর ইউনূস এবার কিছু করতে পারেন কিনা। টান টান উত্তেজনা। দর্শক, প্রফেসর ইউনূস এই বিষয়টার জন্য জরুরি ভিত্তিতে কয়েক দফায় বৈঠক করেছেন। বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন বাড়তি শুল্ক 3 মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। এখন শুধু জাস্ট একটা চিঠি দেখেই যে ট্রাম্প এটা উইথড্র করে দিবে বিষয়টা এরকম নয়, তবে এর সাথে আরো নানান তৎপরতা জড়িত থাকবে এবং যুক্তরাষ্ট্র যে কারণে এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করেছে ওই কারণগুলো সমাধানের প্রতিশ্রুতি থেকে শুরু করে চেষ্টা, উদ্যোগ, এমনকি প্রয়োজনে লবিস্ট নিয়োগ করার মতো ঘটনাও ঘটতে পারে। তবে ওভারঅল ডক্টর ইউনূস কি পারেন, যে আমরা যেটা জানি বা পাবলিক পারসেপশন তৈরি হয়েছে যে অসম্ভবকে সম্ভব করতে পারেন ডক্টর ইউনূস। এখন ট্রাম্প বাংলাদেশের উপর থেকে এই এক্সট্রা ট্যারিফ উইথড্র করেন কিনা এটা দেখার বিষয়। কি ঘটতে পারে দর্শক, এই ক্ষেত্রে আমাদের যে মন্তব্য হবে, যে অবস্থান হবে, যদি প্রফেসর ইউনূস পারেন বা তার চিঠিতে তার তৎপরতা যদি কাজ হয়, এক্সট্রা ট্যারিফ উইথড্র হয়, তাহলে এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী অর্জন হবে। আর যদি নাও হয় তাহলে এটা ডক্টর ইউনূসের ফেইলিউর কিছুতেই না। আচ্ছা, সড়ক দুর্ঘটনা কিংবা থান্ডার, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঠাডা পড়ে, বজ্রপাত, এগুলো কি সবসময় নিয়ন্ত্রণ করা যায়? অনেক সময় হঠাৎ করে হয়ে যায়। তো এরকম রাজনীতিতে অনেক কিছু হঠাৎ করে হয়ে যায় যেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। আর যুক্তরাষ্ট্র কি করবে এটা যুক্তরাষ্ট্রের বিষয়, এটা বাংলাদেশের হাতের কোনো বিষয় না। ট্রাম্প যে কিভাবে পাগলাটে পৃথিবীকে তছনছ করে দিচ্ছেন, সবকিছু ওলটপালট করে দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সেই পরিস্থিতিতে যদি আমি যেটা বলতে চাই যে এই বাংলাদেশের এই ট্যারিফ সমস্যার সমাধান যদি কারো পক্ষে, বাংলাদেশের কারো পক্ষে, মুতাকাদ্দিমিন কিংবা মুতাআখিরিন কারো পক্ষে যদি সম্ভব হয়, একমাত্র ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব হবে। ডক্টর ইউনূস যেটা পারবেন না সেটা আর কেউ পারবে না। সাপোজ এই ট্রাম্পের এই এক্সট্রা ট্যারিফ উইথড্র করা, এটা যদি ডক্টর ইউনূসের চিঠিতে বা নানান তৎপরতায় কাজ হলো, আর যদি না হয় তাহলে মনে করবেন ইমাম মাহাদি ছাড়া আর কেউ এটা সমাধান করতে পারবে না। ইমাম মাহাদি, এটা আমি উদাহরণ হিসেবে বললাম প্রতীকী অর্থে। অতএব তারপর আমরা অপেক্ষা এবং শুভকামনা, যে না, আমরা আশাবাদী যে প্রফেসর ইউনূস পারবেন, তবে এটা রাতারাতি হবে না। সম্ভাব্য যে তারিখ দেওয়া হয়েছে কয়েকদিনের মধ্যেই কার্যকর হবে, এই তারিখের মধ্যে প্রাথমিকভাবে কার্যকর হবে, কিন্তু কিছুদিন পর বা কয়েক মাস পর এর একটা সমাধান হবে বলে আমরা আশা করি। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা 37% 3 মাসের জন্য স্থগিত চেয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং 3 মাসের জন্য স্থগিত কেন চেয়েছেন? 3 মাসের মধ্যে যেসব কারণে ট্যারিফ ইম্পোজ করেছে সেই কারণগুলো অনেকটা সমাধান করবে। ট্রেড ব্যালেন্স থেকে শুরু করে আরো, যেমন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যে দুর্বলতাগুলো, দুর্নীতি থেকে শুরু করে কাস্টমসের যে দুর্নীতি, এগুলোর সমাধান হবে। 3 মাস পর তখন বলতে পারবে এই যে আমরা ট্রেড ডেফিসিট কমে গিয়েছে বা ইত্যাদি ইত্যাদি, এখন এটা স্থায়ীভাবে উইথড্র করেন। গত সোমবার বিকেলে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন শেষে প্রেস ব্রিফিংয়ে শফিউল আলম তথ্য জানান। প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত রাখতে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে বাংলাদেশ কি কি করতে চায় তার প্রতিশ্রুতি রয়েছে। চিঠিতে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা আপনাকে আশ্বস্ত করছি আপনার বাণিজ্য এজেন্ডা সম্পূর্ণরূপে বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ। আপনার ঘোষণার পর আমি আমার উচ্চ প্রতিনিধিকে ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছি যেন 17 কোটি মানুষের দেশ বাংলাদেশের দ্রুত বর্ধনশীল বাজারে আমেরিকান রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায়। আমরাই প্রথম দেশ যারা এ ধরনের ইতিবাচক উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন, এখন যেহেতু অন্যান্য সবাই এ ধরনের উদ্যোগ নেয়নি, প্রফেসর ইউনূস আলাদাভাবে নিয়েছেন, এই জন্য এটার একটা আলাদা অ্যাটেনশন পেতে পারে, আমরা আশাবাদী। তিনি আরো বলেন, আমরাই প্রথম দেশ যারা রপ্তানির উপর স্থগিতাদেশ তুলে নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য বহু বছরের চুক্তি করেছি। আমাদের কর্মকর্তারা তখন থেকেই বাংলাদেশের আমেরিকান রপ্তানি দ্রুত বাড়ানোর জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চিহ্নিত করতে কাজ করছেন। বাণিজ্য উপদেষ্টা আমাদের বিশদ কার্যক্রম নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে
পারস্পরিক সম্পর্ক জোরদার করবেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের কর্মপরিকল্পনার মূল লক্ষ্য তুলা, গম, ভুট্টা, সয়াবিন সহ এই জাতীয় মার্কিন পণ্যগুলোর আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো, যা মার্কিন কৃষকদের আয় ও জীবিকা নির্বাহে অবদান রাখবে। মানে ডোনাল্ড ট্রাম্প যে কারণে ট্যারিফ ইম্পোজ করেছে ওটা সমাধান করে দেবে, সেটা বাংলাদেশের জন্য লাভ, তাদের জন্য লাভ। মার্কিন তুলার বাজারে গতি বাড়াতে আমরা বাংলাদেশের বন্ডেড ওয়্যারহাউজিং গুদামজাতকরণ সুবিধা চূড়ান্ত করেছি, সেখানে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধা থাকবে। ডক্টর ইউনূস চিঠিতে বলেন, দক্ষিণ এশিয়ার অঞ্চলে বেশিরভাগ মার্কিন রপ্তানিতে বাংলাদেশের শুল্ক রয়েছে। আমরা উপরোক্ত মার্কিন কৃষিপণ্য ও ক্র্যাপ ধাতুর উপর শূন্য শুল্ক দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শীর্ষ মার্কিন রপ্তানি পণ্য, গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের উপর 50% শুল্ক কমানোর কাজ করছি। এর মানে এই যে একটা ভারসাম্য আসবে, বাণিজ্য ঘাটতি কমে আসবে, বাণিজ্য ঘাটতি পূরণ করাটাই ট্রাম্পের মূল উদ্দেশ্য, এটার সমাধান হবে। তিনি আরো বলেন, তাছাড়া যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে বিদ্যমান অশুল্ক বাধা দূর করার ও পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে নিরীক্ষা ও পরীক্ষার বাধ্যবাধকতা হ্রাস, প্যাকেজিং ও লেবেলিং এর মানদণ্ড সহজীকরণ, শুল্ক প্রক্রিয়া সরলীকরণ এবং অন্যান্য বাণিজ্য সুবিধা সম্প্রসারণ। তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে দেশে মার্কিন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিং চালু কার্যক্রম সম্পন্ন করেছে। এর ফলে নাগরিক প্রযুক্তি, বেসামরিক বিমান পরিবহন ও প্রতিরক্ষা খাত সহ বিভিন্ন উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে। রেসিপ্রোসিটি থাকবে, এমনি এমনি তো আর ট্রাম্প শুল্ক উইথড্র করবে না, তারাও পাবে, ওভারঅল বাংলাদেশের লাভ। এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা আশা করি আমাদের আগামী 3 মাসের মধ্যে এইসব উদ্যোগ বাস্তবায়ন সম্পন্ন হবে। এই সময়ের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে বাণিজ্য সম্প্রসারণ ও ভারসাম্য তৈরির কার্যক্রম শেষ করব। চিঠির শেষ অংশে তিনি অনুরোধ জানিয়ে লেখেন, বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে আশা করি আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন। দর্শক, কত সুন্দর ভারসাম্যপূর্ণভাবে যৌক্তিকভাবে সমাধান উপস্থাপন করে প্রতিশ্রুতি দিয়ে চিঠি দিলেন। তা আশা করি ডক্টর ইউনূসের চমক জাতি দেখতে পারবে, এর একটা সুন্দর সমাধান হবে।